শুরু হতে চলেছে বছরের শেষ এবং সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। হ্যাঁ, রেড ব্লাড মুন হয়তো প্রত্যেকে শুনে নিয়েছেন। তবে এই চন্দ্রগ্রহণটা কোথায় কোথায় দেখা দিবে, কবে দেখা দিবে এবং ভারত এবং বাংলাদেশের গর্ভবতীরা কি করবেন, এই বিষয়ে বিশেষ কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব। চলুন আজকে ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, বিশেষত গর্ভবতীরা, এবং অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্য মায়েরাও জানতে পারে। তার সঙ্গে সঙ্গে ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিও মনে যাওয়া যাক। নমস্কার, আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো দেখুন, এবছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে। আচ্ছা, এর আগে কিন্তু আরেকটা চন্দ্রগ্রহণ হয়েছিল, কিন্তু এবারে যে চন্দ্রগ্রহণটা এটা কিন্তু বেশ দীর্ঘক্ষণের একটা চন্দ্রগ্রহণ। এবার এই চন্দ্রগ্রহণটা নিয়ে অনেক মায়েদের মনে অনেক প্রশ্ন, যে কি করব, এতক্ষণ ধরে যদি চন্দ্রগ্রহণ হয় তাহলে কি করতে হবে, মানবো কি মানবো না, বা এটা কোথায় কোথায় দেখা দিবে। প্রথমত বলি এই গ্রহণটা কবে হতে চলেছে। দেখুন, এই গ্রহণটা কিন্তু 28শে আগস্ট হতে চলেছে। 28শে আগস্ট মানে শুক্রবার দিন কিন্তু পড়তে চলেছে বছরের সবচেয়ে বড় চন্দ্রগ্রহণ। এবারে এই চন্দ্রগ্রহণের সময় কিন্তু স্বাভাবিকভাবে আপনি যদি কোনো কারণবশত চাঁদটাকে দেখেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে একটা রেড ব্লাড মুন, চাঁদটা পুরোপুরি লাল হয়ে গেছে এমনটা দেখা যাবে, কারণ চন্দ্রগ্রহণের পুরোপুরি এফেক্টটা কিন্তু চাঁদের উপর এসে পড়ছে। তো এই সময় স্বাভাবিকভাবে পৃথিবীর কিছু অংশে বেশ ভালোভাবে কিন্তু চন্দ্রগ্রহণ দেখা দেবে। যেমন এই সময় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এই সমস্ত দেশে কিন্তু খুব ভালোভাবেই চন্দ্রগ্রহণটা স্পষ্টভাবে দেখা দেবে, যার কারণে যেসব গর্ভবতীরা এইসব এলাকায় রয়েছেন বা এইসব কান্ট্রিতে রয়েছেন তাহলে কিন্তু অবশ্যই সতর্ক হয়ে যান। তবে এই সময় ভারত এবং বাংলাদেশে গর্ভবতীরা কি করবেন, এই সময় কি গ্রহণ দেখা দিবে না। ভারতের সময় অনুযায়ী যে চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সেটা হলো সকালবেলার দিকে, মানে শুক্রবার দিন বা 28শে আগস্ট ভোরবেলার দিকে 6:53 থেকে এই গ্রহণটা শুরু হচ্ছে এবং দুপুরবেলার দিকে 12:32 এই গ্রহণটা কিন্তু শেষ হচ্ছে। সর্বোচ্চ যে সময় মানে গ্রহণটা সর্বোচ্চ পর্যায়ে থাকবে 9:43। তো এই সময় স্বাভাবিকভাবে সকালবেলার সময়, সকালবেলা তো আমাদের এদিকে চাঁদ ওঠে না, আমাদের এদিকে সূর্য উঠে যায়। সেক্ষেত্রে ভারত বাংলাদেশে যেসব গর্ভবতী মায়েরা রয়েছেন তারা কিন্তু একদম টেনশন ফ্রি হয়ে যান, এই গ্রহণটা কিন্তু দেখা দেবে না। এই গ্রহণটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এইসব অঞ্চলে কিন্তু বা এইসব কান্ট্রিতে কিন্তু দেখা দেবে। তো এই সময় স্বাভাবিকভাবে আমাদের ভারতে তো কিছু শাস্ত্র মতে বলে যে গ্রহণ মানতে হবে না, এটা মানতে হবে ওটা মানতে হবে। তো প্রথমেও বলে দিই যে এই গ্রহণটা আপনি কি করবেন, কারণ অনেক গর্ভবতী মাদেরকে দেখেছি যে আগের সূর্যগ্রহণটা পড়েছিল না ঠিকই, কিন্তু অনেকে মেনেছেন। তো কি করবেন আপনি, মানবেন কি মানবেন না। দেখুন, প্রথমত বলে দিই এই গ্রহণটা ভারত এবং বাংলাদেশে দেখা দিচ্ছে না, যার কারণে আপনি না মানলে আপনার কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। এমনিতেও গ্রহণের সময় খুব যে কিছু মানতে হয় তেমনটা কিন্তু না, এটা পুরোপুরি একটা মিথ। এটা কিন্তু পুরোপুরি আমার প্রেগনেন্সিতে আমি দেখে নিয়েছি। তবে কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু আমাদের একটা ভয় লাগে, যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার ক্ষতি হতে পারে। তো এই সময় কী করবেন, দেখুন বিশেষ কিছু জিনিস যেগুলো কিন্তু আপনি অবশ্যই করতে পারেন। যেমন প্রথমত আগে থেকেই কিছু খাবার খেয়ে নিন। সকালবেলা উঠে, সকালবেলা খুব একটা খাবার খাওয়া যায় না, তবে অবশ্যই চেষ্টা করবেন সকালবেলা কিছু খাবার খেয়ে নিন। দেখুন, এই গ্রহণটা যেহেতু বেশ একটা দীর্ঘক্ষণের গ্রহণ, সেক্ষেত্রে এই সময় আপনি শুকনো খাবার অবশ্যই খেতে পারেন। সকালবেলায় খাবার খেয়ে নিন এবং এই গ্রহণের মাঝখানের সময়টাতে শুকনো খাবার খেতে পারেন, তবে তুলসী পাতা দেওয়া খাবার খান। এবং তার সঙ্গে জল খেতে একদমই মিস করবেন না, না হলে কিন্তু বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাবে, এমনকি আপনিও দুর্বল হয়ে পড়ে যাবেন। তো উপবাস থাকতে হবে না আপনাকে এতটা সময় ধরে, ভুলেও এই কাজটা করবেন না। অনেক গর্ভবতী মাদেরকে দেখেছি যে সামনে যে সূর্যগ্রহণটা রয়েছে পদ্মারি মেরে কিন্তু গ্রহণ মানতে হবে, রাত্রি জেগে রয়েছেন, কোনো কিছু করছেন না, এটা কিন্তু ভুল ধারণা। আপনাকে মানতেই হবে না, মানার কোনো প্রয়োজন নেই। আপনি যদি মানতেই চান তাহলে কিন্তু এই সময় ছুরি কাঁচি এইসব জিনিস ব্যবহার করবেন না, বাইরের দিকে বেরোবেন না, এমনকি তার সঙ্গে সঙ্গে কোনো ধরনের নেগেটিভ চিন্তাভাবনা করবেন না, কারণ নেগেটিভ চিন্তাভাবনা কিন্তু স্বাভাবিকভাবে প্রেগনেন্সিতে বাচ্চার ক্ষতি করে থাকে। সে নেগেটিভ চিন্তাভাবনা করা বারণ। এই সময় পজিটিভ থাকুন, ঈশ্বরের গান শুনুন,
কীর্তন করুন বা ঈশ্বরের আরাধনা করুন, তাহলে দেখবেন যে আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব আসবে এবং আপনিও ভালো থাকবেন, আপনার বাচ্চাও হেলদি থাকবে, বাচ্চা ভালো থাকবে। আচ্ছা, এই সময় আরেকটা টিপস করতে পারেন, যেটা কিন্তু আমি আমার প্রেগন্যান্সির সময় করেছিলাম, যেটা কিন্তু আমি আগের সূর্যগ্রহণের সময়েও শেয়ার করেছি। সেটা হয়তো অনেকে দেখেছেন, কিন্তু আজকে ভিডিওতে কিছু কিছু মায়ের জন্য বলে দেখি। সেটা হলো, আপনি এই সময় একটা নারকেল নিজের পাশে রাখতে পারেন। নারকেলকে কিন্তু শুভ বা পজিটিভ বলে ধরা হয়ে থাকে শাস্ত্র মতে, যার কারণে আমাকে কিন্তু একটা ঠাকুরমশাই বলেছিলেন সেক্ষেত্রে একটা নারকেল আপনি নিজের পাশে রাখতে পারেন। সেই নারকেল কিন্তু স্বাভাবিকভাবে আপনাকে একটা পজিটিভ ভাইব দেয় বা আপনার পরিবেশকে কিন্তু একটা পজিটিভ করে রাখতে সাহায্য করে। তো এই সময় একটা নারকেল রাখতে পারেন। আচ্ছা, এই সময় অনেক মায়েরা যেটা করেন যে একটা পাটকাঠি নিজের মাপের মেপে নিয়ে অন্য জায়গায় রেখে দেন। তো এটাও কিন্তু আপনি করে নিতে পারেন, এতে করতে কোনো রকম ক্ষতি হয় না। তো এই সময় আপনি একটা পাটকাঠি নিজের মাপের মেপে নিলেন। দেখুন, এটার কিন্তু কোনো রকম লজিক নেই যে পাটকাঠি মেপে নিলে আপনার কোনো রকম ক্ষতি হবে না বা আপনার কোনো রকম ক্ষতি হতে পারে না, এটার কোনো লজিক নেই। আপনি যদি ভুলভাল কাজ করেন আর পাটকাঠি মেপে নিয়ে অন্য জায়গায় রেখে দিলেন, তাহলে কিন্তু ক্ষতি হবেই, কারণ ভুলভাল কাজ করলে স্বাভাবিকভাবে ক্ষতি হয়। তো এই সময় নিজেকে আগে ঠিক করে রাখুন। তা সত্ত্বেও এই ভয় থাকে, যার কারণে একটা নিজের মাপের পাটকাঠি মেপে নিয়ে একটা কোণে রেখে দিন, যেখানে কেউ হাত দিতে পারবে না, ছুঁতে পারবে না, এবং এই সময় নিজেকে পজিটিভ রাখুন। তাহলে দেখবেন যে সমস্ত ধরনের পজিটিভনেস আপনার ক্ষেত্রে হবে এবং আপনিও হেলদি থাকবেন, বাচ্চাও হেলদি থাকবে। আদারওয়াইজ এই সময় কিছু মানার প্রয়োজন নেই। যারা ভারত এবং বাংলাদেশে গর্ভবতীরা রয়েছেন, এই সময় পজিটিভ থাকুন, আপনার ক্ষেত্রেও কোনো ক্ষতি হবে না। চলুন, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওতে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্য মায়েরাও জানতে পারেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, দেখা হবে খুব শীঘ্রই। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।